সাউন্ড ওয়েভ যেটা ইউজ করি ইটস মোর দ্যান 20 কিলোহার্টজ to create real time images. Basic ultrasound এ শুধু এটুকু যেন মনিটর থাকে আর দ্যাট ইজ দ্য ট্রান্সডিউসার, মানে এইটা হচ্ছে ট্রান্সডিউসার। এইটা অ্যাবডোমিনাল ট্রান্সডিউসার হতে পারে, ভাজাইনাল ট্রান্সডিউসার হতে পারে। তো দ্যাট ইজ দ্য মেইন থিং যেটা দিয়ে আমরা স্ক্যান করি। একটা খুব বেসিক ভেরি হচ্ছে ওই ট্রান্সডিউসারটা তোমার ওই একটা ট্রান্সমিটস হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড ওয়েভ, অর্গান থেকে রিফ্লেক্টেড হয়, যে সাউন্ড ওয়েভটা অর্গান থেকে রিফ্লেক্টেড হয় সেটা দ্য প্রোব যেটা, মানে যেটা ওই ট্রান্সডিউসারটাই প্রোব বলি, ওটাই পিজো ইলেকট্রিক ক্রিস্টালস বলে এক ধরনের ক্রিস্টালস থাকে, ওটা ওই সাউন্ড ওয়েভটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ট্রান্সফর্ম করে, যেটা কম্পিউটার রিয়েল টাইম ইমেজ হিসেবে দেখে। দিস উইল নট কাম ইন এক্সাম বাট আই এম জাস্ট টেলিং ইউ, লাইক ইউ নো দিস ট্রান্সডিউসার মানে এইটা, ট্রান্সডিউসারটাই হচ্ছে ইট সেন্স দ্য সাউন্ড as well as it receives it and we get the picture, ঠিক আছে? এইটা একটু জানা ভালো, মানে জাস্ট যে আমরা যখন স্ক্যান দেখি অনেক রকমের দেখি, হ্যাঁ, যেমন ফিটাল হেড যদি দেখো, খুব হেডের পেরিমিটার যেমন বোনস গুলো খুব সাদা থাকে, আবার ইউটেরাসের রং একটু ডিফারেন্ট থাকে, যদি কোনো সিস্ট থাকে যেমন গাইনিতে ওটা কালো থাকে। তো কেননা সবকটাই রিফ্লেক্টিভিটি অফ দ্য সাউন্ডের ওপরে ডিফারেন্স আছে। ওই ডেন্স হার্ড অর্গানটা দে রিফ্লেক্ট ব্যাক most of the sound waves, ঠিক আছে, giving a bright white image. বোনস আমরা গাইনি করলে কপাটি, ওগুলো একদম সাদা থাকে, হ্যাঁ। সলিড সফটওয়্যার অর্গানস মানে অ্যাবডোমিনাল অর্গানস, ইউটেরাস এটসেট্রা, দে গিভ ব্যাক আ গ্রেইশ পিকচার। দে হ্যাভ গট ভ্যারিং, লাইক ডেন্সিটি ভ্যারিজ, ইউটেরাসের ডেন্সিটি will be different from liver density, will be different from ovarian density, so there are different scales of gray. And fluid filled যেমন bladder, urinary bladder you will see it's black, আমরা কালো দেখতে পাই urinary bladder, ঠিক আছে, because most of the sound wave passes through it and doesn't give any reflection, but it's enough to know যে dense hard সাদা দেবে, ডেন্স হার্ড অর্গানস গুলো যেমন বোনস কপারটি একদম রিফ্লেক্টিভ হোয়াইট দেয়, সলিড অর্গানস ভেরিয়াস শেডস অফ গ্রে, অ্যান্ড যেখানেই সিস্ট বা কোনো লিকুইড কিছু থাকবে দ্যাট ইজ ব্ল্যাক। অ্যানইকোইক আমরা বলি, কোনো ইকো নেই, অ্যানইকোইক পিকচার, ওকে। তো যেটা ট্রান্স অ্যাবডোমিনাল প্রোব, ট্রান্স ভাজাইনাল প্রোব, we can use both, okay, but এখন যেমন for early pregnancy এখন the trend is to use transvaginal probe more in the early pregnancy. তো আমরা এবার শুরু করছি এবার অবস্টেট্রিক স্ক্যান। তো আমাদের অবস্টেট্রিকে 3টে ট্রিমেস্টার থাকছে, তো সবকটার কিছু কিছু ইন্ডিকেশনস আছে যার জন্য করতে হয়, প্লাস এনি এমার্জেন্সি উই হ্যাভ টু ডু স্ক্যানস, ওকে। সো ফার্স্ট ট্রাইমেস্টার যখন মনে করো কেউ এলো ইউপিটি নিয়ে পজিটিভ হলো, তো আমরা অনেক সময়ই একটা স্ক্যান বলে থাকি, মনে করো 7 উইকস বা ওই রকম সময়, পরে আরো বলছি 7-8 উইকস। কেন? আমরা যেটা জানতে চাই কনফার্মেশন অফ প্রেগনেন্সি, যে অনেক সময় মানে বিটা এইচসিজি পজিটিভ বা ইউপিটি পজিটিভ মানেই যে সেটা ভায়াবল প্রেগনেন্সি সেটা কিন্তু নয়, ঠিক আছে। শুধু জেস্টেশন স্যাক আসলো, ইয়ক্সাক এলো না বা গ্রোই করলো না, তো ওইটা একটা জানার জন্য যে কনফার্মেশন অফ প্রেগনেন্সি, লোকেশন, কেন একটপিকের একটা ব্যাপার থাকে, একটপিক মানে যেটা ইউটেরাইন ক্যাভিটিতে নেই ওইটা দেখে নেওয়া, কেননা বাই চান্স ইটস অ্যান একটপিক প্রেগনেন্সি, আমি কোনো স্ক্যান করিনি, 8 সপ্তাহে গিয়ে ফেটে গেল, হ্যাঁ, তারপরে ইটস অ্যান এমার্জেন্সি, ওকে। সো লোকেশন, কনফার্মেশন অফ প্রেগনেন্সি যে হ্যাঁ সত্যি সেটা প্রেগনেন্সি, একটা জেস্টেশন স্যাক দেখতে হয়, লোকেশন, নাম্বার মানে টুইন হতে পারে, সিঙ্গলটন প্রেগনেন্সি হতে পারে, হোয়াট এভার, অ্যাসেসমেন্ট অফ দ্য জেস্টেশনাল এজ অ্যান্ড এস্টাবলিশ ইডিটি, মানে মনে করো অ্যামেনোরিয়া, পিসিও কারো আছে, হ্যাঁ, পলিসিস্টিক ওভারিজ, তোমরা কিছুটা গাইনি পড়েছো, পলিসিস্টিক ওভারিজে যেমন খুব ওই হয় মানে অলিগোমেনোরিয়া মানে হাইপোমেনোরিয়া, ঠিক টাইমে আসে না, দে স্কিপ, there are prolonged irregular delayed cycles, lactational amenorrhea, যখন person can conceive তখন suddenly they come to know কি okay I am pregnant, okay, কিন্তু আমরা তো LMP বুঝতে পারছি না, তো বুঝতে পারবো না EDD বা কত কি, so that is also a thing establishing EDD, of course all this
and then establishing EDD. Determination of chorionicity in multiple pregnancy, monochorionic না dichorionic সেটা একটা ব্যাপার। আর NT স্ক্যানটাকে বলা হয় nuchal translucency scan for detecting chromosomal anomalies. মোটামুটি these are the indications for USG in the first trimester, and generally a transabdominal probe as well as transvaginal probe, both can be used. শহরের দিকে we generally use more of transvaginal probes, একটুখানি পেরিফেরিতে ট্রান্সঅ্যাবডোমিনাল। এনটি স্ক্যানটা জেনারেলি টিএই হয়, মানে পেটের ওপর থেকেই করা হয়, এখনো সেটাই হয়, কিন্তু টিভিএস এ ইজিলি করা যেতে পারে। এরপরে এক একটা নিয়ে একটু বলছি যে ইন্ট্রাইউটেরাইন, মানে এগুলো ইম্পর্টেন্ট। তোমরা যেটা হচ্ছে, আমরা প্রেগন্যান্সি আসলে ইউটেরাসের মধ্যে তিনটে জিনিস দেখি, একটা জেস্টেশনাল স্যাক, তারপরে আসে ইয়ক স্যাক, তারপরে আসে এমব্রায়োনিক বা ফিটাল পোল অ্যালং উইথ কার্ডিয়াক অ্যাক্টিভিটি। ট্রান্সভাজাইনাল স্ক্যানে ওটা ট্রান্স অ্যাবডোমিনাল স্ক্যানের এক সপ্তাহ আগে পাওয়া যায়। সো ভাজাইনাল স্ক্যানে তোমার gestational sac, yolk sac, cardiac activity is 4, 5, 6, যেটাই ট্রান্সঅ্যাবডোমিনালে 5, 6, 7 হয়ে যায়, ঠিক আছে। সো আর হাউ উড ইউ ডায়াগনোজ সাজেস্ট, আমি ছবি দেখাবো, ছবি তো জিনিসটাও দিল না আজকে, যাই হোক হোয়াটএভার। স্মল রাউন্ড ফ্লুইড ফিল কালেকশন ইউটেরাইন ক্যাভিটি, নর্মালি পজিশনড, এটা একটা ইম্পর্টেন্ট, মিড টু আপার ইউটেরাইন ক্যাভিটি। ফর এক্সাম্পল সার্ভিক্সে একটা কিছু দেখছো, দ্যাট বিকামস অ্যান ectopic, a cervical ectopic, so it should be in the correct location, mid to upper uterine cavity, surrounded by a hyperechogenic rim, DDS, মানে ডাবল ডেসিডুয়াল সাইন। এটা পরীক্ষায় they can ask what is double decidual sign, okay? Definite earliest sign of intrauterine gestation and includes two concentric echogenic rings comprising of deciduocapsularis and parietally separated by hypoechoic endometrial cavity. যখনই absence of DDS sign, মানে you can seeing a fluid filled sac in the uterine cavity but DDS is absent, so that তখন আমরা একটা মানে there is something called pseudo sac in ectopic gestation, which is just a small fluid collection. So if the DDS is not seen, আমরা একটা মনে কনফিউশন হতে পারে কি whether it is really a pregnancy or it's a pseudosac of ectopic pregnancy. So DDS টা is the earliest sign of intrauterine gestation, দুটো concentric echogenic rings, একটা deciduocapsularis, একটা deciduoparietalis, আর মাঝখানে একটা hypoechoic endometrial ওই, এইটা হচ্ছে তোমার DDS। এই যে এই একটা রিং, এইটা হচ্ছে ফার্স্ট তোমার যেটা পাওয়া যায়, ডাবল ডেসিডুয়াল স্যাক সাইন, DDS, এই যে ভেতরে একটা বাইরে একটা। সো এটাকে আমরা বলি গুড কোরিওডেসিডুয়াল রিঅ্যাকশন, চারিদিকে একটা সাদা ঘন রিং মাঝখানে। সো দিস ইজ দ্য জেস্টেশনাল স্যাক, ঠিক আছে। এরপরে যেটা আসবে যদি ভালো হয় সবকিছু, তাহলে হচ্ছে ইয়ক স্যাক। সো 1 by 1 comes 5 weeks by TVS, 6 weeks by TS। এটা হচ্ছে উইদিন দি জেস্টেশনাল স্যাক, যদি ট্রু জেস্টেশনাল স্যাক হয় it should be there, confirms intrauterine pregnancy, 100% productive value that it's a pregnancy sac, মানে it's a proper, it's not a pseudo sac আর কি। এটারও ছবি দেখলে বুঝতে পারবে, spherical in shape, echogenic periphery, sonolucent। এটা পরীক্ষায় ফিল্ম দিলে জিজ্ঞেস করতে পারে তোমাদের আল্ট্রাসাউন্ডের ওই যে এটা কি। সো এটা যেমন দিস ইজ দ্য অনলি জেস্টেশনাল স্যাক, এটা সবই মোটামুটি ট্রান্সভাজাইনাল। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে জেস্টেশনাল স্যাক, তার মধ্যে একটা গোল কনসেন্ট্রিক হাইপারইকোইক, মানে যে ইকোজেনিসিটি বেশি, মানে সাদা বেশ লাগছে, এটা হচ্ছে হাইপারইকোইক। দেখো এগুলো গ্রে, আই এম জাস্ট টেলিং লিটল বিট অফ গ্রে, তার থেকে এটা একটু বেশি সাদা, আর এটা তার থেকে সাদা, এটা হচ্ছে ইয়ক স্যাক বলা হয়। আর লাস্টে যেটা বললাম যে 6 weeks by TVS, সেটা হচ্ছে এমব্রায়োনিক পোল বা ফিটাল পোল আর কার্ডিয়াক অ্যাক্টিভিটি। এই যে ইয়ক স্যাকের সঙ্গে একটা এইরকম একটা কিছু গায়ের মধ্যে লেগে আছে, দিস ইজ দ্য embryonic pole, which appears as a thick white curved area by the side of the yolk sac। এই জিনিসটা, এইটাকে বলা হয় তোমার embryonic pole, fetal pole, and we measure this crown lump length to determine the gestational age, ঠিক আছে। সো এইটা you can say GYC, gestational sac, yolk sac, cardiac activity along with fetal pole, and that is 4, 5, 6 by TVS, 5, 6, 7 by TS। তো এটা যখন আর একটু বড় হচ্ছে, এটা হচ্ছে তোমার সেই ওই একই, এটা অ্যামনিওটিক স্যাক, এটা ইউট্রাইন, এটা অ্যামনিওটিক স্যাক, তার মধ্যে এটা হচ্ছে তোমার যে দ্য ফিটাল পোল,
আর এটা আরেকটু বলে 9 সপ্তাহের পরে আমরা ফিটাস বলি, এখানে এমব্রায়ো বলা হয়। বিফোর 9 weeks it is called, till 8 + 6 weeks it's called এমব্রায়ো। আর যেই 9 সপ্তাহ হয়ে যায় তখন আমরা ফিটাস বলতে শুরু করি। সো দিস ইজ দ্য ফিটাস। 9 weeks onwards embryo is called fetus. Yes. আচ্ছা, এবার যেমন আমি বলছিলাম লোকেশনটা আমরা কি দেখলাম কোথায়, যে প্রথমে ওটা প্রপার রেজিস্ট্রেশন স্যাক কিনা, তারপরে তার লোকেশনটা কিনা। লোকেশনের ইম্পর্টেন্স ইজ বিকজ অফ অ্যান একটপিক প্রেগন্যান্সি। এখানে আমি খুব একটা ছোট্ট ওই করেছি, তোমরা এগুলো সবই পড়বে, বিকজ ইউট্রাইন হলেও ইট, যেটা বললাম মিড অ্যান্ড আপার না হলে ইট ক্যান বি সার্ভাইকাল, নিচের দিকে অ্যাঙ্গুলার, মানে ইউটেরাস তো এরকম শেপ একদম কর্নারে গিয়ে হলো। কর্নুয়াল নামগুলো এখন বর্তমানে চেঞ্জ হয়েছে, বাট ফর ইউ ইট ইজ ওকে। কর্নু মানে যেখান থেকে আমরা মনে করো জাস্ট ফ্যালোপিয়ান টিউবটা বার হচ্ছে, আর ইউটেরাস তার জাংশনে গিয়ে ওখানে হচ্ছে, ঠিক আছে। সিজারিয়ান সেকশন স্কার, আগে সেকশন হয়েছে ওখানে যে স্কার হয়েছে সেখানে, দ্যাট ইজ অলসো অ্যান একটপিক। সো উই হ্যাভ টু সি ওয়্যার ইজ ইট অ্যান্ড দেন ডু দ্য ম্যানেজমেন্ট অ্যাকর্ডিংলি। টিউবাল তো সবাই জানো, আই ক্লাস হয়েছে কিনা জানি না একটপিক প্রেগন্যান্সির। সো টিউবাল একটপিক মানে টিউবে একটপিক, দ্য ইমপ্লান্টেশন হ্যাপেন্স ইন দ্য টিউবস, সো ইট গ্রোজ দেয়ার। আলটিমেটলি যদি না ডায়াগনোজ থাকে it will rupture and obviously ওই হবে একটপিক প্রেগন্যান্সি, এটাই। আচ্ছা, এখানে একটু আই ডোন্ট নো whether it's important for you, যে আমরা স্ক্যানে জেস্টেশন চার্ট দেখতে পারি যখন বিটা এইচসিজি অ্যারাউন্ড 1500 ইউনিটস হয়, মিলি ইউনিটস। তার আগে দেখা যেতে পারে, নাও যেতে পারে, উই আর নট শিওর। এটাকে ডিসক্রিমিনেটরি জোন বলা হয়, এটা বাই টিভিএস। টিএস এটা অনেক বেশি, টিএস মানে ট্রান্স অ্যাবডোমিনালে এটা প্রায় 6000 বিটা এইচসিজি লাগে, কিন্তু টিভিএস এ 1500-তে দেখা যায়। সুতরাং যদি একটপিক প্রেগন্যান্সির হোয়াট আর দ্য টু মোস্ট ইনভেস্টিগেশনস ইউ শুড ডু, একটা বিটা এইচসিজি ডেফিনেটলি, আর একটা টিভিএস। আর বিটা এইচসিজিও মনে করো সিরিয়াল করতে হবে, মানে আই জাস্ট উই হ্যাড অ্যান এক্সাম, সো এক্সাম কারেক্ট করেছে, মানে তাই বলছি এটা, দিস ইজ আ কোয়েশ্চেন, যে ফার্স্ট ইনভেস্টিগেশন ইউ উইল ডু ইফ ইউ ওয়ান্ট, ইফ ইউ থিঙ্ক ইটস অ্যান একটপিক, সেরাম বিটা এইচসিজি, আল্ট্রাসাউন্ড, which can be TVS, TAS, but TVS is more important. লোকেশন এই যেমন এটা দেখো একটুখানি, এটা হচ্ছে ইউটেরাস, ওকে। এটা এইটা বুঝতে পার, ভেতরে একটা ইয়ক স্যাক আছে, চারিদিকটা সাদা, আর ভেতরে ইয়ক স্যাক, তার মানে ইউটেরাসের মধ্যে না থাকে, এটা অ্যাডনেক্সা, মানে ইউটেরাসের একদম বাইরে ইমপ্লান্টেড হয়েছে। এটা এইরকম দেখতে পেলে উই নো, সো দ্যাট এগেইন চেঞ্জেস অল দ্য ম্যানেজমেন্ট না। মানে নর্মাল প্রেগন্যান্সি বলে কেউ এসছে, আমরা স্ক্যান করলাম না, তার এমনি এমনি চলতে থাকলো, যেটা বললাম 10 সপ্তাহে গিয়ে রাপচার, ইটস আ অ্যাকিউট এমার্জেন্সি হয়ে গেল। গেস্টেশনাল এজ, যেটা আবার আই ওয়াজ টেলিং, লাইক অ্যামেনোরিয়ার সময়, সেকেন্ডারি অ্যামেনোরিয়া ফর হোয়াট এভার রিজন, বা খুব ইররেগুলার সাইকেলস, তখন আমরা এটা ক্রাউন রাম্ব লেন্থ দিয়ে আমরা মেজার করি যে জেস্টেশনাল এজটা কত কত। এলএমপি মোটামুটি মানে মেনস্ট্রুয়াল হিস্ট্রি মোটামুটি ঠিক থাকলে সুন্দরভাবে করসপন্ড করে যায়, না হলে তোমার, আচ্ছা দের আর ভেরিয়াস ভিউ পয়েন্টস অ্যাবাউট ওয়েন টু মেজার। মোটামুটি 8 to 13 + 6 weeks, কোথাও কোথাও 10 to 13 + 6 weeks, দুটোই ঠিক। মানে এটাও একটা সংস্থা আছে, ইন্টারন্যাশনাল সোসাইটি অফ অবস্টেট্রিক অ্যান্ড গাইনি, ওদের রিকমেন্ডেশন। বাট এনিওয়ে 8 to 13 + weeks হচ্ছে তোমার জেস্টেশনাল এজ ডিটারমাইন করার বেস্ট টাইম, 8 to 13 + 6 weeks, ঠিক আছে। একটাই জাস্ট এটা আই ডোন্ট থিঙ্ক ওই যে বলে রাখা, সিআরএল মনে করো অনেক ডিফারেন্স হচ্ছে, মানে সে জানেই না, সে বলছে একটা সপ্তাহ, আমরা দেখছি 5 দিনের বেশি ডিফারেন্স হয়ে যাচ্ছে। তাহলে ইডিডিটা আমরা যেটা আল্ট্রাসাউন্ড, মানে এলএমপি দিয়ে আর ইডিটি দিয়ে প্রথম 9 সপ্তাহতে 5 দিনের বেশি ডিফারেন্স আসছে। ও বলছে করলে আমার মনে করো 1st April ইডিডি আসছে অ্যালং এলএমপি, আমাদের আল্ট্রাসাউন্ডে মনে করো 6th April ইডিডি আসছে। তাহলে অ্যাকর্ডিং টু এটা এসিওজির মানে আমেরিকান কলেজ অফ গাইডলাইন হচ্ছে তুমি 6 তারিখটাই ধরবে, তাহলে 5 দিনের বেশি ডিসক্রিপেন্সি হচ্ছে 6 তারিখ। ওই রকম এগুলো ইজ নট ইম্পর্টেন্ট, আমি জাস্ট তোমাদের যেমনি তারপরে হলে 7 দিন, এইটা ইজ ইম্পর্টেন্ট, ওকে, ফর ইয়োর এক্সামস। কোরিওনিসিটি, সো হোয়াট ইজ কোরিওনি, কিছু না বুঝতে পারলে প্লিজ আস্ক। হ্যাঁ, কোরিওনিসিটি এটা কি না, টুইন ক্যান বি মোনোকোরিয়নিক অর ডাইকোরিয়নিক, ঠিক আছে। তো সবাই নিশ্চয়ই এই পড়েছো, পড়া হয়েছে তো টুইন, না এখনো পড়া হয়নি?
হ্যাঁ মনোজাইগোটিক হ্যাঁ হ্যাঁ ওই তার মধ্যে তোমার বোঝা যায় যে কি করে তোমার মানে এটা যেমন আছে যে ল্যামডা অর টুইন পিক সাইন আর একটা এমটি ল্যামডা অর টি সাইন chorionicity in twins should be determined between 8 to 11 to 14 weeks, though in monoamniotic twins it can be done from 8 weeks onwards. ঠিক আছে 11 to 14 weeks এ এটা একটু মন দিয়ে দেখো এক্সামে আসে ওকে সো ইউ নো দিস যে ডিসিডিএ টুইন ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক দুটো কোরিয়ন মানে দুটো মনে করো এমব্রায়ো ইমপ্লান্ট করেছে তাহলে তার দুটো ইজিলি মানে একটা এমব্রায়ো মাল্টিপ্লাই করলে মানে ডিভাইড করলে হয় কিন্তু আমি ওটাই যাচ্ছি না মনে করো দুটো এমব্রায়ো ইমপ্লান্ট করেছে তাহলে ডিসিডিএই হবে হ্যাঁ ডিসিডিএটাই হচ্ছে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক এটাই তো এটা ডিফারেন্সিয়েট দুটো আমি স্ক্যানে দেখছি দুটো স্যাক আছে হাউ ইট ইজ দ্য ফুল ল্যামডা অর টুইন পিক সাইন ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন the twins are separated by a thick layer of fused chorionic membranes with two thin amniotic layers one on each side giving the appearance of a full lambda এই যে এই জিনিসটা এইটাকে টুইন ফুল ল্যামডা বা টুইন পিক সাইন বলা হয় তার মানে দুদিকে দুটো কোরিয়ান মাঝখানে দুটো অ্যামনিয়ন সুতরাং চারটা লেয়ার তো তাই জন্য ইট ইজ মাচ মোর থিকার আর যেটা এমসিডিএ দ্যাট ইজ মোনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন তাদের এই লেয়ারটা দুটোর মধ্যে অনেক থিন হয় এটাই শুধু দুটো অ্যামনিওটিক মেমব্রেন ফিউজড থাকছে সো দিস ইজ অ্যান এক্সাম কোয়েশ্চেন এটা আসে এবং তোমাদের যদি এইরকম প্লেট দেওয়া হয় পরীক্ষায় 100% ইউ উইল বি আস্কড দিস তো এটা পড়ে নিও আর কি এটা একটু জেনে রাখা দরকার যদিও এটা ইট স্ট্রাডলস লাইক ফার্স্ট ট্রাইমেস্টার আর কিছুটা সেকেন্ড ট্রাইমেস্টার ফার্স্ট ট্রাইমেস্টার আমরা 13 সপ্তাহ অবধি বলছি 12 আর এটা 13+6 উইকস এটা খুব একটা ইম্পর্টেন্ট স্ক্যান জেনে রাখো জিজ্ঞেস করতে পারে কখনো নিউক্লিয়াল ট্রান্সলুসেন্সি এটা হচ্ছে এই পেছনে একটা এরকম ফ্লুইড ফিল্ড এরিয়া থাকে of a collection of fluid under the skin beneath the fetal neck in the first trimester of pregnancy NT এটাকে আমরা NT বলি nuchal translucency মানে ওই করে NT should be measured between 11 and 13+6 weeks corresponding to a CRL of 45 to 84 millimeter this is very important কারণ এটা সব সময় আমরা করি মানে গভর্নমেন্ট হসপিটালে হয়তো অতটা দেওয়া যায় না but it is universal in all the developed countries and also in India যেখানেই সম্ভব everybody does this is NT scan 11 and 13+6 weeks and we measure the NT the nuchal translucency okay CRL টা জানতে হবে অর্থাৎ বেবির যখন পুরো ওই যে আমরা মেজারমেন্ট গুলো করছি পুরো লেন্থটা তোমার 45 to 84 হবে তার মধ্যে এর কারণটা কি কারণ এটা যদি বেশি থাকে তাহলে অনেক রকমের জেনেটিক সিনড্রোমস ডিফেক্টস ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটিস আমরা আগে থেকে ডিটেক্ট করতে পারি in fetuses with chromosomal abnormalities cardiac defects and genetic syndrome NT is increased just এটা কতটুকু NT আছে হ্যাঁ এটা অনেকটা স্পেসিফিক কোনো মেজারমেন্ট নেই সেন্টাইলে মেজার করা হয় কতটা তোমার CRL আছে সেই CRL এর সঙ্গে কত সেন্টাইল হবে ইট ইজ সামথিং লাইক দ্যাট ওকে ইম্পর্টেন্স যেটা বললাম এখানে যেটা আমরা মোস্টলি হচ্ছে কম্বিনেশন অফ এন্টি এন্ড ম্যাটারনাল দুটো ব্লাড টেস্ট করা হয় ডাবল মার্কার এটা দে ক্যান আস্ক ইন এক্সাম হ্যাঁ সেরাম ফ্রি বিটা HCG এন্ড PAPPA এইটা এই কম্বিনেশন এন্টি স্ক্যান আর ম্যাটারনাল সেরাম ফ্রি বিটা HCG এগুলো করলে the detection rate অনেক বেড়ে যায় আচ্ছা what are the three main things we detect that is trisomy 21 Down syndrome trisomy 18 Edwards syndrome and trisomy 13 Patau syndrome this is very common মানে we are always testing this for every pregnancy who are able to do it other than in government setting এ করে না because probably it takes lots of time to do the NT and everything baby is very তখন ওই সময়ে ভীষণ মুভ করে অনেক সময় 1-2 ঘন্টা লেগে যায় পজিশনে আসলো না আবার করো আবার পজিশনে এলো না আবার তো তাই জন্য কিন্তু যেখানে পসিবল সব সময় করা হয় গভর্নমেন্ট সেটিং এ হয়তো মাঝে মাঝে ডাবল মার্কার করা হয় যাই হোক না কেন এই তিনটে জিনিস
T20 21, T18 is Edwards, T13 is Patau. এই তিনটে আমরা সব সময় স্ক্রিন করি। আর এই সময়ে কেন করা হয়, ওই বিকজ দ্য সাইজ ইজ বেটার, উই ক্যান মেজার বেটার। আর যদি কোনো কারণে এগুলো কিছু পজিটিভ থাকে and the mother or the parents doesn't want to continue the pregnancy, টার্মিনেশনের একটা উইন্ডো পাওয়া যায়, যে এই সময়টা গভর্নমেন্ট অ্যালাউ করছে। এখন তো 24 সপ্তাহ অবধি হয়ে গেছে, আগে 20 সপ্তাহ অবধি টার্মিনেশন অ্যালাউড হতো। তো উই গেট আ টাইম allowing the parents to decide, কারণ যদি কিছু একটা এরকম আসে তখন ওটাকে কনফার্ম করতে হয় অ্যামনিওসেন্টেসিস করে, সেটা মনে করো 16 সপ্তাহে করা হয়, আর রিপোর্ট আসতে 1-2 সপ্তাহ তারপরে। সো দিস ইজ আ স্ক্রিনিং টেস্ট, নট আ কনফার্মেটরি টেস্ট, এটা স্ক্রিনিং টেস্ট। একটু তোমাদের বলে রাখছি, যেমন শুধু ডাবল মার্কার যদি করি তাহলে ডিটেকশন রেট 60 to 65, কিন্তু এই দুটো কম্বাইন্ড মানে হচ্ছে তোমার এই আমরা এন্টি করলাম আর এই ডাবল মার্কার তাহলে 90% তোমার ডিটেকশন রেট। এর সাথে আরো অনেক কিছু এখন অ্যাড করা হয়, নেজাল বোন অ্যাড করা হয়, আরো অনেক, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। আচ্ছা, একটু জাস্ট ফার্স্ট ট্রাইমেস্টার যেহেতু পড়াচ্ছি, মোলার প্রেগনেন্সি, ওর ফিল্ম ডেফিনেটলি থাকবে, তোমাদেরকে ডেফিনেটলি দেওয়া হবে। মোলার প্রেগনেন্সি, ইউ নো হোয়াট ইজ ইট? Abnormal proliferation of the placental trophoblast, partly degenerative and proliferative changes in chorionic villi, ছোট ছোট snowstorm appearance বলা হয় বা bunch of grapes, ঠিক আছে? এই যে ছোট ছোট একদম ভর্তি, there is no fetus, the beta HCG is positive, পড়া হয়েছে ectopic, সরি মোলার কিছুটা জানো? হ্যাঁ হয়, মানে ওই মানে ওই মোলার প্রেগন্যান্সি ইজ আ কাইন্ড অফ কন্ডিশন ওয়্যার ইনস্টেড অফ কমপ্লিট মোলটায় যেখানে ফিটাস না ডেভেলপ করে বিকজ অফ দিস প্রবলেমস, দিস ইজ ফিল্ড উইথ দ্য ট্রোফোব্লাস্টিক প্রবলেমস, ওই তোমার কন্টেনিং মাল্টিপল সিস্ট, পার্শিয়াল বলে একটা বেবি থাকে এর সাথে, কিছুটা ডেভেলপ করে। কমপ্লিট মোলের যেমন তোমার ইটস আ ট্রাইজোমি বেসিক্যালি, হ্যাঁ, তোমার 47XXX হয়, সবকটা প্যাটার্নাল অরিজিন। তো ওগুলোও জিজ্ঞেস করবে when you do the theory, but the particular thing is known as snowstorm appearance, multiple small cysts filling up the uterine cavity. এটা কমপ্লিট মোল, এটাই কোনো তুমি বেবি দেখতে পাচ্ছ না, ঠিক আছে? snowstorm appearance or cluster of grapes বা bunch of grapes, যাই বলো না কেন সেটা। we also have a plate of মোলার প্রেগন্যান্সি, আর এক্সাম হলে ডেফিনেটলি কেউ না কেউ তোমরা পাবে, তো ওটা তো যখন হবে। আচ্ছা, এরপরে আমরা এটা রাফলি ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, হ্যাঁ, 14 to 27 উইকস। এইখানে একটাই হয় বেসিক্যালি, যেটা অ্যানোমালি স্ক্যান বলা হয়। এটা সব জায়গায় হয়, গভর্নমেন্ট এমনকি পেরিফেরালেও, তোমার প্রাইমারি হসপিটাল ছোট ছোট ওখানেও বলা হয় পেশেন্টদের রেফার করা হয় ফর অ্যানোমালি স্ক্যান। অ্যানোমালি স্ক্যান ইজ কাইন্ড অফ ম্যান্ডেটরি বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তো ডেফিনেটলি বলেই করতে। হ্যাঁ, আমরা তো প্রায় এইসব সেটিং এ তো করি, কিন্তু যেখানেও তোমার অন্যগুলো হয় না, এইটা করা উচিত, বিকজ এটাই একটা ডিটেইলড স্ট্রাকচারাল ইভ্যালুয়েশন অফ দ্য ফিটাস হয়। বাট যাই হোক, সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা কি কি দেখি, রাফলি 18 to 22 উইকসটা অ্যানোমালি স্ক্যানের সময়, ওই স্ক্যানটাই মোটামুটি শুধু হয় এই সময়। তখন আমরা আবার কার্ডিয়াক অ্যাক্টিভিটি রিএফার্ম করি যে বেবি ইজ ডুইং ওকে, কেননা মাঝে মাঝে হয় যে আইইউএফডি হয়ে গেছে, হ্যাঁ, মানে বেবি আইইউএফডি তো তখন বলবো না, বেবি হার্ট রেট স্টপ, বুঝতে পারলাম না, তখন গিয়ে দেখা গেল। সো কার্ডিয়াক অ্যাক্টিভিটি, কারো মনে করো কখনো এগুলো হয়নি, মানে স্ক্যান হয়নি, সো উই সি এগেইন দ্য ফিটাল নাম্বার, অ্যামনিওসিটি, যেটা আমরা আগে ফার্স্ট ট্রাইমেস্টারে করিয়ে নিতে চাই। সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু জেস্টেশনাল এজ, ওই ক্রাউন রাম্প লেন্থ বলা হয়, যেটা ফার্স্ট ট্রাইমেস্টারে দেখি, সেটা থেকে হয় না। এটা এইচসি মানে হেড সার্কামফারেন্স, আর এফএল মানে ফিমার লেন্থ থেকে করা হয়। আর ফিটাল সাইজ মানে ওয়েট কত, এইরকম। এই মেইন থিং ইজ বেসিক ফিটাল অ্যানাটমি, স্ট্রাকচারাল ডিফেক্টস, কার্ডিয়াক স্ক্রিনিং for any structural defects, placental appearance and location kanona there is an entity known as placenta previa, low lying placenta, okay, we need to know about that. Amniotic fluid volume সব ঠিকঠাক আছে কিনা, some setting a measurement of cervical length, মনে করো কারো আগে
প্রিম্যাচিওর রাপচার অফ মেমব্রেনস এর হিস্ট্রি আছে, কারো প্রিটার্ম লেবারের হিস্ট্রি আছে, তখন সার্ভাইকাল লেন্থটাকেও মেজার করা হয়। এটা খুব রাফলি, এগুলো কেউ জিজ্ঞেস করবে না। ওই আমরা অ্যানোমালি স্ক্যানে সবকিছু দেখি, মানে ব্রেইন, স্পাইন, হার্টে মনে করো কিছু দেখলাম, মানে আর এটা তো হার্টটা পুরো মানে 4 চেম্বার ভিউ ঠিক ওই রকম দেখা হয়। যদি মনে হয় কোনো সমস্যা আছে 22 থেকে 24 সপ্তাহের মধ্যে ফিটাল ইকো করা হয়। এই ফেস, অ্যাবডোমিনাল অর্গানস অনেক রকমের থাকে, যেমন এক্সামফালাস বা অনেক রকমের কনজেনিটাল anomaly can be detected. Okay, so this is very important scan, the anomaly scan. আর তারপরে যেটা বলছিলাম অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম, পলিহাইড্রামনিয়াস, অলিগোহাইড্রামনিয়াস, মানে আমরা যখন এই স্ক্যান করছি অ্যামনিওটিক ফ্লুইড কতটা আছে, বেশি থাকলে বলবো পলিহাইড্রামনিয়াস, যে যাদের ডায়াবেটিস আছে তাদের একটা হওয়ার চান্স থাকে। এত তাড়াতাড়ি IUGR-TR হবে না, কিন্তু যাই হোক মানে মনে করো সিমেট্রিক IUGR মানে কোনো কনজেনিটাল অ্যাবনর্মালিটি আছে, তাদের অলিগোহাইড্রামনিয়াস থাকতে পারে, অর্থাৎ লাইকারটা কম, আর পলি মানে লাইকারটা বেশি। তো দুভাবে দেখা হয়, নামগুলো শুধু জানো অ্যামনিওটিক ফ্লুইড। বাট দিস ইজ দ্য কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছি কিন্তু এবার ফাইনাল পরীক্ষায়, তোমরা তো ফাইনালেরই ব্যাচটা, তাই তো এবার ফাইনাল দেবে, মানে ওইরকম না, মানে ওই উঠলে মানে ওই গিয়ে 1 বছরের মাথায় আবার দিচ্ছ, তো সেটাই আর কি। সো উই হ্যাড আ এক্সাম অন পলিহাইড্রামনিয়াস, সো ইউ মাইট গেট অ্যান এক্সাম কোয়েশ্চেন অন অলিগো অলসো লেটার অন। সো এইগুলো মেজারমেন্টস গুলো একটু দেখবে আর কি। হোয়াট ইজ AFI ওটা জিজ্ঞেস করবে না, কিন্তু নর্মাল কি, নর্মাল AFI হচ্ছে 5 থেকে 24, ক্ষেত্র বিশেষে এটাকে 25ও ধরা হয়, 5 থেকে 25। আর অলিগোহাইড্রামনিয়াস ইজ লেস দ্যান 5 সেন্টিমিটার। পলিহাইড্রামনিয়াস মানে মোর লাইকার আছে যখন ইট ইজ মোর দ্যান 24 সেন্টিমিটার, মানে চারটে ইউটেরাসের 4টে ভাগ করা হয়, প্রত্যেকটা ডিপেস্ট পুলগুলো নেওয়া হয়, নিয়ে সাম করে এটা করা হয়। জাস্ট নো নর্মাল AFI is 5 to 24, less than 5 is polyhydramnios, more than 24, some books say 25। এটা পরীক্ষায় আসতে পারে, তাই বলছি। আর আরেকটা ভাবে মনে হয় যে ডিপেস্ট ভার্টিক্যাল পকেট, ওকে, সো ওটা হোয়াটএভার, ওটাই হচ্ছে 2 থেকে 8। নর্মাল অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে ডিপেস্ট ভার্টিক্যাল পকেট দিয়ে 2 থেকে 8 সেন্টিমিটার, লেস দ্যান 2 সেন্টিমিটার ইজ অলিগো, polyhydramnios is more than 8 centimeter। এটা তো যাই হোক হোয়াটএভার। আচ্ছা, প্ল্যাসেন্টাল লোকালাইজেশন যেটা বলছিলাম, প্ল্যাসেন্টা নর্মালি তোমার ফান্ডাস, আপার অ্যান্টেরিয়র ওয়াল, পস্টেরিয়র ওয়াল, সাইড, এইসব যেগুলো হতে পারে। সো উই সি ওয়্যার দ্য প্ল্যাসেন্টা। তারপরে কি রিলেশন অফ প্ল্যাসেন্টা টু ইন্টারনাল সার্ভাইকাল os, ডিস্টেন্স অফ দ্য ইনফিরিয়র এজ অফ প্ল্যাসেন্টা টু ইন্টারনাল os, অ্যাসেসমেন্ট অফ পোটেনশিয়াল প্ল্যাসেন্টা প্রিভিয়া, আর ওই TVS is better than TA, এইটাই ওই জাস্ট আ থিং। সো দিস ইজ আ নর্মাল, মনে করো প্ল্যাসেন্টা আপার অ্যান্টেরিয়র ওয়ালে তোমার এটা ইমপ্লান্টেড আছে, ঠিক আছে। সো দিস আর দ্য প্ল্যাসেন্টা প্রিভিয়াস ভেরিয়েন্ট, বিকজ লোয়ার এজ, হ্যাঁ, এটা হচ্ছে গ্রেড 1 মাইনর বা লো লাইং। So if it is within 20 millimeter, if the lower edge of the placenta is within 20 millimeter of the internal os, it's known as a low lying placenta। Grade 2 marginal, just reach করছে, এগুলো তোমরা পড়বে। But the idea is that what we have to know the relation from the inferior edge of the placenta to the internal os, কোন রকমের প্লাসেন্টা প্রিভিয়া আছে, দিস ইজ কমপ্লিট, লাইক ইট ইজ কমপ্লিটলি কভারিং দ্য অস, ঠিক আছে। সো দ্য ম্যানেজমেন্ট উইল ডিফার, and also the symptoms. This lady can with a মনে করো grade 3 ক্যান, গ্রেড 1 এ অত তো কিছু হবে না, গ্রেড 2 এও সেরকম হয় না, কিন্তু 3 ক্যান হ্যাভ গ্রেড 4 রেকারেন্ট বাউটস অফ ব্লিডিং ডিউরিং দ্য প্রেগন্যান্সি, ঠিক আছে। সো লোকালাইজেশন অফ প্লেসেন্টা ইজ ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এটা লেখা নেই, যে মনে করো আমি 22 সপ্তাহ স্ক্যানে একটা লো লাইং প্লেসেন্টা দেখলাম, কিন্তু পরে যখন আমি স্ক্যান করছি 32 উইকসে মনে করো, তখন অনেক সময় দেখা যায় প্লেসেন্টা আর নিচে নেই, প্লেসেন্টা ওপরে উঠে গেছে, দ্যাট ইজ কল্ড প্লেসেন্টাল মাইগ্রেশন। সেটা হয় কেন, অ্যাজ ইউটেরাসটা বড় হচ্ছে প্লেসেন্টার সাইডটাও ওপরে চলে যায়। সো ওটাও একটা কারণ, মানে ডকুমেন্ট তোমাকে একটা ওই 18 to 28 উইকসে করি, তারপরে আমরা আবার পরে যখন করার তখন করবো আর কি। আচ্ছা, আর এটা একটু আগেই হয়ে গেল, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথটা জেনারেলি 28 উইকসে হতেই পারে। যাই হোক, ইন্ট্রাইউটেরাইন ফিটাল ডেথ এটা তো জানো কি ব্যাপার। সো এখানেও তোমার ফাইন্ডিংস কি আছে, এক্সরেতে অনেক ফাইন্ডিংস আছে। উই ডোন্ট ডু এক্সরেস নাওয়াডেজ বেসিক্যালি টু কনফার্ম, সেটা এখন তো স্ক্যান করলেই বোঝা যাবে। তো পেশেন্ট কামিং উইথ
no fetal movements, bleeding বা abruption তো তোমার 28 সপ্তাহতেও হতে পারে, whatever the problems we do the scan, হ্যাঁ। তো obviously absent fetal heartbeat, absent we see over at minimum 10 minutes, এইটাই শুধু তোমার আমরা overlapping of skull bones x-ray তেও পাওয়া যায়, it is called Spalding signs, we here also we call Spalding signs. These are not very thing because আমরা কেউ এগুলো এইটা পাওয়া যায় ecogenic amniotic fluid, fetal demise fragments, this one we see when we do ultrasound, okay. We find, but absent fetal heartbeat, absent fetal movements kind of confirms it. We also put color Doppler, যখন color Doppler মানে হার্টে blood flow হচ্ছে, so color Doppler এ যখন তোমার কিছু মুভ দেখাচ্ছে না, সো উই নো। সো এখন আর এক্সরে আর সাইন্স গুলোর অতটা ইম্পর্টেন্স নেই, বাট হ্যাঁ স্পাল্ডিং সাইন, এভরি মেডিকেল কলেজ হ্যাজ আ ফিল্ম অ্যান্ড ইউ উইল বি আস্কড অ্যান্ড ফ্রম দে ইউ উইল গো টু IUFD, ঠিক আছে। স্পাল্ডিং সাইনের ছবি আছে। আচ্ছা, আর একটা জিনিস যে খুব সাদা বলছিলাম, এটা হচ্ছে তোমার সাদা বিকজ ইটস বোন, ইটস ভেরি হোয়াইট, হ্যাঁ। সো দিস ইজ আ নর্মাল ফিটাল হেড যেমন লাগবে, গোল রাউন্ড, একটু এদিক ওদিক হবে উঁচু নিচু, কেননা তোমার এখনো তো পুরোটা ফিউজড হয়নি, তো একটু তোমার হবে, ফ্রন্টানালিস গুলো থাকবে, এইটা স্পাল্ডিং, যে হ্যাঁ স্পাল্ডিং হোয়াট এভার, এই যে বোনস গুলো ওভারল্যাপ করছে, হ্যাঁ, এইটা এর তলায় ঢুকে গেছে, এটা এইখানে ঢুকে যাচ্ছে, এটা, সো এটা মানে ব্রেনটা বিকজ অফ ডেথ লিকুইফাই করছে, নেক্রোসিস হচ্ছে, বোনটা আস্তে আস্তে ওভারল্যাপ করে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে বলে, এটা তো একটা প্রেশার আছে, এই আছে, সবাইকে ঠিক মতো ধরে রাখছে, ওখানে তো আর কোনো পাম্পিং অ্যাকশন নেই, কিছু নেই, নেক্রোসিস হচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে, হ্যাঁ। থার্ড ট্রাইমেস্টারের মধ্যে মানে IUFD ক্যান অলসো হ্যাপেন ইন ফার্স্ট অর থার্ড, আমরা যেটা বলিনি, যেমন মিসড অ্যাবর্শন হয় তোমার ফার্স্ট ট্রাইমেস্টারে, তাতে মনে করে দেখবে এই যে হার্ট রেটটা এলো, হার্ট রেটটা বন্ধ হয়ে গেল, সো দোজ আর অল আল্ট্রাসাউন্ড ডায়াগনোসিস, ঠিক আছে। থার্ড ট্রাইমেস্টার ইজ বেসিক্যালি গ্রোথ অফ দ্য ফিটাস, সাইজ কেমন হচ্ছে, কিন্তু সেম থিং, অ্যামনিওটিক ফ্লুইড বালুন, অলিগোহাইড্রামনিয়াস হচ্ছে কিনা, আবার প্লেসেন্টা লোকেশন, বেসিক্যালি দ্য সেম থিং, ভায়াবিলিটি, প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে, ব্রিচ, ক্যাফলিক, আগে তো আমরা অতটা দেখি না, কিন্তু অ্যাজ তোমার মনে করো 32 উইকস স্ক্যানে যদি দেখলাম ব্রিচ আছে, তারপরে we will know কি it's breach and we follow up 32 weeks till about 36 weeks baby can turn, কিন্তু মনে করো 36 weeks এর পরেও যদি সে ব্রিচ থাকে, তো it will mostly continue will breach। তো থার্ড ট্রাইমেস্টারে তোমার মোটামুটি এগুলোই, যেটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফিটাল গ্রোথ, সাইজ, এগুলোই আর কি, এফেক্টিভ ফিটাল ওয়েট, কেন আমরা IUGR, স্মল ফর ডেট, ম্যাক্রোজোমিয়া এটসেট্রা, আর এখানে আমরা ওই একই আগেরবারও বলেছি এইগুলো ইউজ করা হয়, হেড সার্কামফারেন্স বাই প্যারাইটাল ডায়ামিটার, মানে দুটো এই প্যারাইটাল এমিনেন্সের ওয়ান টু দ্য আদার, ফিমার লেন্থ, abdominal circumference, এগুলো থেকে তোমার স্মল ফর ডেট, IUGR, এগুলো সব তোমার দেখা হয়, ম্যাক্রোজোমিয়া ইন ডায়াবেটিস and all those। তো এইটা জাস্ট সাম এক্সাম, এটা হয়েই গেছে তোমাদের ক্লাস, আই উইল নট কিপ ইউ মাচ মোর, আবার ওইটাই দেখানোর জন্য আমি দিয়েছি যে দিস ইজ ফিমার, সো দিস ইজ মাচ মোর ব্রাইট, কতটা সাদা, হ্যাঁ। আর এইগুলো হচ্ছে তোমার ফিটাল অর্গান, মনে করি যেখানে এটা তোমার ওই স্টমাক বাবল, হ্যাঁ, এমন কালো দেখছি আমি একেবারে, ঠিক আছে, লিকুইড আছে বলে, ফিটাল ইজ ড্রিঙ্কিং দ্য ওয়াটার, না মানে দ্য লাইকার, সো জল ভর্তি, ভেসেল তোমার এটা আম্বালিক্যাল ভেইন, ব্লাড আছে, কালো আসছে, হ্যাঁ, IVC কালো, আর এগুলো ভেরিয়াস কাইন্ডস অফ গ্রে, আর বোন ইজ dense, so bone is white। আর সেরকম কিছু নেই, উই আর ডান উইথ দ্য থিং। ইন্ডিয়াতে এটা নিয়ে আমার নিজেরই কনফিউশন আছে, একটু ডেটিং স্ক্যান হয় বলে আমার মনে হয় না, ওই রকম করে তো হয় না, কিন্তু এভরিবডি ইজ অ্যাডভাইস যখনই আসবে সে যেন একটা স্ক্যান করেই, whenever, যদি আগে আসে ভালো, কিন্তু কেউ যদি মনে করো 15 সপ্তাহে এসে হাজির হয়, তখন তোমাকে এখন 15 বলে স্ক্যান করবো না সেটা তো নয়, উই উইল ডু আ স্ক্যান অ্যানোমালি ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই হ্যাভ টু ডু দ্য অ্যানোমালি, যদি সে তার মধ্যে আসে বা যদি তার পরেও আসে, মনে করো 24 সপ্তাহ বা 26এও আসে, তখনও অ্যানোমালি বোঝা যায়, সো দ্যাট স্ট্রাকচারাল ইভ্যালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাটস অ্যাবাউট ইট, ঠিক আছে। আর কিছু আছে কিনা দেখছি, ও
আর কিছু নয়, এগুলো যেটা আমি বলেই যাচ্ছি যে আল্ট্রাসাউন্ড ইজ অলওয়েজ নিডেড whenever there is an emergency, মনে হয় ব্লিডিং হচ্ছে, কিছু বাচ্চার মুভমেন্ট বুঝতে পারছি না, জল ভেঙে গেল, ফান্ডাল হাইট কম লাগছে, তো উই গো ফর আ স্ক্যান। থার্ড ট্রাইমেস্টার অনওয়ার্ডস, সেকেন্ডের পরেই ইট ইজ অল আর অ্যাবডোমিনাল স্ক্যান, মানে যেটা পেটের ওপর দিয়ে করা হয়। তার আগে দুটোই করা হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে অনেক সময় টিভিএস করা হয়, ঠিক আছে। গাইনি স্ক্যানস আর দিস মাচ অনলি, কিন্তু তোমাদের যেটা মানে এইটা ব্রিচ, কিন্তু এইটার ছবি কিন্তু মাঝে মাঝে আসে যে ইট ইজ ফিমোরাল লেন্থ, মানে উই ডু হ্যাভ সাম, আমি এখানে দেখতে পাচ্ছি না, তাহলে দেখাতাম তোমাদের। স্পল্ডিং সাইনের আমাদের আছে। আর কি বলছি, ফার্স্ট ট্রাইমেস্টার গুলো একটু জানবে, স্নোস্টর্ম অ্যাপিয়ারেন্স, দিস ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ এটা আসে, এইগুলো আসে, তোমার এনটিটা জিজ্ঞেস করতে পারে, ডেফিনেটলি কোরিওনিসিটি ইউ হ্যাভ টু নো, থাকলেই জিজ্ঞেস করবে, আর একটপিকের কিছু থাকলে জিজ্ঞেস করবে, আর দিস কাইন্ড অফ পিকচার্স যে হোয়াট ইজ ইট, ঠিক আছে। তো এইগুলো important, আর we don't have anything much to discuss today, ঠিক আছে।